এদিকে হচ্ছে দুধ, আর এদিকে হচ্ছে সবজিটা ভাজা বসিয়েছি। মানে এটা হচ্ছে করব চাউমিন, রাত্রিরে খাবার এটা চাউমিন। তো এই যে দুধটা বসিয়েছি, দুধটা ভেবেছিলাম যে কফি বানাবো। তো ভাবলাম যে অনিতা আসলে কফিটা বানাবো, তো সেই জন্য দুধটা এনেছিলাম। তো অনিতা আমাকে ফোন করলো, ফোন করে বললো যে ও আসতে পারবে না, কারণ ওর শরীরটা আজকে ভালো লাগছে না। তো সেই জন্য আসতে পারবে না বলে আমি এখন দুধটা গরম করে রেখে দিচ্ছি। তো ভেবেছিলাম যে কফিটা বানিয়ে নিজেই 1 কাপ খাবো, তো এই যে রেডি করছিলাম, কিন্তু আবার এখন ইচ্ছা করলো না। তো দুধটা গরম করে রেখে দেবো, দেখি যদি কালকে খাই বা কিছু। তো আমি ভিডিও শুরু করে দিয়েছি, আমার ইন্ট্রোটা তোমাদের দেওয়া হয়নি, তো চলো আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নেবে। তো চলো, আজকে কাজবাজ তেমন কিছু নেই, তবে এই চাউমিনটা বানাবো আর দুধটা গরম করে রাখবো, আর কিছু কাজ নেই, সব কাজবাজ আমি করেই রেখেছি। দেখে নাও, সব কাজবাজ কিন্তু আমি করেই রেখেছি, ঘর কিন্তু আজকে গোছানোই আছে সুন্দরভাবে। তো চলো, আমি চাউমিনটা করতে করতে তোমাদের সাথে গল্প করছি। তোমরা যারা আমার সম্পর্কে জানো, যারা আমাকে চেনো, অবশ্যই তারা আমার সম্বন্ধে জানো, আর যারা আমার সম্বন্ধে জানো না তারা আমার ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে আমার সম্বন্ধে সব কিছুই তোমরা কিন্তু জেনে যাবে। আর একটা কথা বলি, যেটা হলো যে মানুষের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে মানুষের বাড়ি। মানে মানুষ যেখানেই ঘুরতে যাক না কেন, মানে যেখানেই ঘুরতে যাক বা অফিসে যাক কিংবা কারোর বাড়িতে যাক কিংবা যেখানেই যাক না কেন, মানুষের কিন্তু দিন শেষে বাড়িতে ফিরে আসতে মন চায়। মানে যেমনই তার বাড়ি হোক না কেন, সে কুড়ে ঘরই হোক কিংবা ছাদের ঘর হোক কিংবা বেড়ার ঘর হোক কিংবা যেমনই হোক না কেন, নিজের বাড়িটা কিন্তু সব থেকে সুন্দর একটা শান্তির জায়গা। তো সেটাই তোমাদেরকে আজকে বলবো, যে আমার বিষয়ে তো অনেকেই অনেকটা জানো না, তো আমি আমার বিষয়ে তোমাদের এই ভিডিওর মধ্যে অনেকটাই বলবো, কারণ আগের ভিডিওতে কিন্তু আমি কিছুই বলিনি, তেমনভাবে বলাও হয়নি। তো আমি ওদিকে চাউমিনটা তরকারিটা একটু নেড়ে দিলাম, ওটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি আবার ওর মধ্যে চাউমিনটা দিয়ে নাড়বো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনেকেই তোমরা প্রশ্ন করেছো আমাকে যে আমি কোথায় থাকি, আমি একা থাকি কেন, এরকম অনেক কিছু তোমাদের প্রশ্ন আছে। তো সেটাই বলবো যে মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, তাই না? তো আমার জীবনেও সেরকম অনেক ঘটনা ঘটেছে, যেটার জন্য আজকে আমি একা থাকি, আলাদাভাবে থাকি। তো দেখো, আমার ছোটোবেলাতেই মা আর কি মারা গেছিলেন, অনেক ছোট তখন, আমি 2 বছর কি 3 বছর এরকম। তো সেই জন্য আমি মাকে কিছুই জানি না বা কিছুই সেরকমভাবে শুনিনি বা বুঝিও নি। আর বাবা মারা গেছেন আজকে 4.5 বছর এরকম। তো তারপরে অনেক ছোটোবেলাতেই মা মারা যাওয়ার পর যেহেতু আমাদের সেরকমভাবে গাইড ছিল না, তো অনেক ছোটোবেলাতেই আমি কিন্তু বিয়ে করে ফেলেছিলাম। তো তারপরে আমার একটা ছেলেও আছে। আর যেভাবে মানে হয় না, প্রত্যেকটা মেয়ের কপালে তো আর সুখ শান্তি বা সব কিছু থাকে না, তো সেরকমই আমারও অনেক কিছু হয়েছে যেগুলো মানে বলার মতন নয় আর কি। তো এরকম অনেক ঘরেতেই অনেক জায়গাতেই আছে। তো যেহেতু দেখো, তারপরে আমার যেহেতু মা বাবা নেই, তো শ্বশুরবাড়িতে যা ঝামেলা অশান্তি হোক কিংবা যাই হোক, তখন মেয়েরা কি করে, বাপের বাড়িতে গিয়ে যায় বা বাপের বাড়িতে কাউকে বলে বা সেখানে গিয়ে থেকে কিছু একটা করার চেষ্টা করে। কিন্তু আমার যেহেতু সেরকম কিছুই ছিল না, তো সেই জন্য আমি অনেক পরে ছেলে বড় হয়ে যাওয়ার অনেকটা পরে আমি ডিসিশান নিই যে আমি এত এরকমভাবে থাকতে পারছি না। তার জন্য আমি বাইরে একটা ঘর ভাড়া নিয়ে তো আমি সেখানে থাকতে শুরু করি। আর
আমি ভিডিও করছি, আমার কিন্তু এই সব চ্যানেল থেকে এখনও পর্যন্ত কোনো কিন্তু আর্নিং শুরু হয়নি। তো যেহেতু আমি ঘর ভাড়া থাকি, আমাকে মানে একাই চলতে হয় সেইভাবে, তো সেই জন্য আমি একটা কাজ করি, তো সেই কাজের উপর ভিত্তি করেই কিন্তু আমি আমার সংসারটা চালাই। আর তোমরা আমার যত ভিডিও দেখো, আমাকে একাই দেখো কিংবা আমার সাথে অনিতাকে দেখো। তো অনিতা আমার পার্টনার এখন, তো সে মানে ও তো আর রোজ এখানে থাকে না, ওর বাড়িতে থাকে, ওর মায়ের শরীরটা খারাপ, তো ওর জন্য ওর বাড়িতে থাকে, এখানেও মাঝে মধ্যে থাকে। তোমরা মাঝে মধ্যে অনিতাকে আমার ভিডিওর মধ্যে দেখতে পাও। তো ব্যাপারটা হলো এই যে এখন আমার কাছে কিছু করার নেই, আমার কাছে আমার মনে হয়েছে যে এটাই ঠিক, এইভাবে হয়তো বেরিয়ে এসেছি যে একটু শান্তির জন্য, যে নিজে কাজ করে হলেও একটু শান্তিতে আমি থাকতে পারবো। তো সেই জন্য তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। এবার তোমরাই বলো যে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। মানে আমি ভবিষ্যতের কথা না চিন্তা করে, না কিছু করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমার এটা ঠিক বলে মনে হয়েছে, তাই আমি বেরিয়ে পড়েছি। তো আমি জানি না এরপরে আমি কি করব। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার কি করা উচিত, কিংবা আমি কি করেছি ঠিক না ভুল, সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আমি কিন্তু ছেলের সাথে আমার যোগাযোগ আছে, ছেলে আসে, খাওয়া দাওয়া করে, খাবার দাবার নিয়ে যায়। তো এটাই হলো ব্যাপার। আর তেমন কিছু আর বলতে চাই না। আর একটা কথা হলো যে যেহেতু সকালবেলা আমি কাজে চলে যাই, সেহেতু কাজ থেকে ফিরে সন্ধেবেলা থেকে আমি ব্লগটা শুরু করি। তোমরা আমার অনেক ব্লগেই দেখতে পাবে সন্ধেবেলা থেকে আমার ব্লগ কিন্তু শুরু হয়। আমি সকালের দিকে একদমই টাইম পাই না, সারাদিনও থাকি না, তো এসে আমাকে ব্লগটা শুরু করতে হয়। তো সারাদিনের কাজগুলো আমি সন্ধেবেলা করি। আর আমার ক্যামেরা ধরারও কোনো কেউ নেই যে আমি ক্যামেরা ধরে আমাকে ভিডিও করে দেবে, সেরকম হয় না। আমার কোনো এখন পর্যন্ত কোনো স্ট্যান্ড ফ্যান্ড আমি কিছুই কিনিনি। তো আমি এইভাবে হাতে ধরেই ভিডিওটা করার চেষ্টা করি। আর মানে যতটা সম্ভব হয় ততটা আমি করার চেষ্টা করি। আর ডেলি ভ্লগ তোমাদের কি দেব, আমি তো একাই থাকি, একা আমি যতটা মানে ঘরে সংসারে যতটা কাজকর্ম করি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো দেখি, চাউমিনটা এখন একটু নাড়তে হবে, ওটা মনে হচ্ছে হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমার চাউমিনও হয়ে গেছে, চাউমিন রেডি। এই হচ্ছে আমার রাতের খাবার, এই যে চাউমিনটা আমি নিয়ে নিয়েছি রাতের খাবার জন্য। আর বাদবাকি যেটা আছে ওটা হচ্ছে ছেলে নিয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা নতুন আছো তারা কিন্তু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই অনেক ভালো থাকবে, লাভ ইউ অল।